ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ। জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যেখানে ভিডিওটিতে ঠাকুর শিশুকালে এক ভক্তের ডাকে কিভাবে দর্শন দিয়েছিলেন তার মহিমা আমি আপনাদের মধ্যে তুলে ধরব। তাহলে বন্ধুরা, সেই ঠাকুরের গল্পটি শুনুন। শ্রী শ্রী ঠাকুরের বয়স ছিল যখন 10 মাস, তখন ওনার মা মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে হরিপুরা গ্রামে এক আত্মীয় ছিলেন উমেশচন্দ্র লাহিড়ী ওনার বাড়িতে বেড়াতে গেলেন। উমেশচন্দ্র লাহিড়ী প্রতিদিন শ্রীকৃষ্ণের একটি পিতলের বিগ্রহকে পূজা করতেন। সুন্দর সিংহাসনে সেই বিগ্রহ ছিল। ঠাকুরঘরে বসে তিনি আপন মনে চোখ বুজে শ্রীকৃষ্ণের ধ্যান করতেন। একদিন পূজার সময় শিশু অনুকূলচন্দ্র সবার অজান্তে শ্রীকৃষ্ণের মূর্তি সরিয়ে নিজেই সেই সিংহাসনে বসে মিটমিট করে হাসতে থাকেন। পিতলের শ্রীকৃষ্ণের মূর্তি মেঝেতে পড়ে যাওয়া একটি শব্দ হলো। সেই শব্দে উমেশচন্দ্রের ধ্যান ভেঙে যায়। চোখ খুলে উমেশচন্দ্র লাহিড়ী এই দৃশ্য দেখে তো হতবাক হয়ে যান। শ্রী শ্রী ঠাকুরের মাকে ডেকে তিনি এই দৃশ্য দেখালেন এবং উমেশচন্দ্র লাহিড়ী অনেক বিরক্ত বোধ করলেন। মাতা মনমোহিনী দেবী শিশু অনুকূলচন্দ্রকে তাড়াতাড়ি ঠাকুরঘর থেকে বাইরে নিয়ে আসলেন। উমেশচন্দ্র লাহিড়ী আবার পুজোয় বসলেন। নতুন করে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করে ধ্যানে মগ্ন হলেন। খানিক বাদে আবার শব্দের আওয়াজে ওনার ধ্যান ভাঙল। চোখ খুলে দেখলেন শ্রীকৃষ্ণের মূর্তিখানা মাটিতে পড়ে আছে, আর ওই সিংহাসনে শিশু অনুকূলচন্দ্র বসে হাসছেন, ঠিক আগের মতোই। উমেশচন্দ্র লাহিড়ী এবার ভীষণ রেগে গেলেন এবং মাতা মনমোহিনী দেবীকে ডেকে বললেন শিশু অনুকূলচন্দ্রকে অন্য ঘরে নিয়ে আটকে রাখতে, এবং দারোয়ানকেও বলে দিলেন যে শিশু অনুকূলচন্দ্র যাতে ঠাকুরঘরে না ঢুকতে পারে সেই জন্য পাহারা দিতে বললেন। তৃতীয়বার উমেশচন্দ্র লাহিড়ী আবার নিশ্চিন্ত মনে ধ্যানে বসলেন। কিছু সময় এভাবেই কাটল, কিন্তু তারপর আবার সেই একই ঘটনা ঘটল। একটি শব্দের আওয়াজের সঙ্গে শ্রীকৃষ্ণের মূর্তিখানা নিচে পড়ে গেল এবং শিশু অনুকূলচন্দ্র আবার সিংহাসনে বসে হাসছেন। এই দৃশ্য দেখে উমেশচন্দ্র লাহিড়ী চিৎকার করে উঠলেন। ওনার চিৎকার শুনে বাড়ির সকল মানুষ দৌড়ে ঠাকুরঘরে চলে এলেন। মাতা মনমোহিনী দেবী পুনরায় এই ঘটনা দেখে অতিষ্ঠ হয়ে শিশু অনুকূলচন্দ্রকে কুলে তুলে চপেটাঘাত করে বললেন, তুমি বারবার কেন মূর্তিটি নিচে ফেলে সিংহাসনে বসছ? মাতা মনমোহিনী দেবী এই কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বললেন। শিশু অনুকূলচন্দ্র তখন কাঁদো কাঁদো স্বরে মাকে বলে উঠলেন, উনি অর্থাৎ উমেশচন্দ্র লাহিড়ী আমায় কেন বারবার ডাকছেন? শিশু অনুকূলচন্দ্রের এই কথা শুনে উমেশচন্দ্র লাহিড়ী চমকে উঠলেন। ভাবলেন, এ কী বলছেন শিশু অনুকূলচন্দ্র? আনন্দমনে উমেশচন্দ্র লাহিড়ী মাতা মনমোহিনী দেবীর কুল থেকে শিশু অনুকূলচন্দ্রকে আদর করে নিজের কুলে তুলে আত্মহারা হয়ে বারবার শিশু অনুকূলচন্দ্রকে বলতে লাগলেন, তুমি আমার ডাক শুনেছ, তুমি আমার ডাক শুনেছ, এইভাবে চিৎকার করতে লাগলেন। এবং এইভাবেই উমেশচন্দ্র লাহিড়ীর মনে এই ধারণা দৃঢ় হলো যে শিশু অনুকূলচন্দ্রই উনার আরাধ্য দেবতা, স্বয়ং শ্রীকৃষ্ণ। এভাবেই ভক্ত পেলেন উনার ভগবানকে। এভাবেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সময়ে সময়ে শিশু বয়স থেকেই উনি যে ভগবান তা ওনার ভক্তদের দর্শনের মাধ্যমে সবাইকে বুঝিয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এই রকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। জয়গুরু আপনাদের সবাইকে।